কমরেড মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে মন বুঝতে গিয়েছিলেন। তাহলে মনটা বুঝে মনে হয়েছে যে উনি সাম্প্রদায়িক, উনি গণতন্ত্র বিরোধী, উনি তৃণমূলের বন্ধু, উনি বিজেপির বন্ধু, উনি আরএসএসের সমর্থক, আরএসএসের যোদ্ধা। সুতরাং যখন বুঝতে পেরেছেন তখন আমরা বামপন্থীরা সিপিআইএম হুমায়ুন কবিরের সঙ্গে আর নেই। বাবরি মসজিদ করার নাম করে কোটি কোটি টাকা উনি আদায় করলেন, সেই টাকাগুলোকে নিয়ে জানি না এখন নির্বাচনী হেলিকপ্টারগুলো প্রচার করছেন, জানি না সেই টাকার উৎস কী। আমি আশা করব কেন্দ্রের যে সরকার আছে, ইডিরা আছে, তারা তদন্ত করবে, নিঃসন্দেহে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করবেন, টাকার উৎস জানবেন। এখন যে হুমায়ুন কবির বাবরি মসজিদকে একটা পাখির চোখ করে, বাবরি মসজিদটাকে ঢাল করে নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করেছিলেন বা করছেন, এটা আমরা বামপন্থীরা অনেক আগেই বলেছিলাম। এসআইআরে লক্ষ লক্ষ মুসলমানের পাশাপাশি কয়েক লক্ষ হিন্দুর নামও বাদ গেছে, সনাতনীদের নাম বাদ গেছে। মানুষ খুবই খুঁজছে একটা পরিবারে যদি একটা হিন্দুর নাম যে বাদ গেছে, তাদের পরিবারের 5টা 6টা ভোট বলছে একটা ভোটও বিজেপিকে তৃণমূলকে দেবো না, একটা ভোটও বিজেপি তৃণমূলকে দেবো না। মতুয়াদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল বামপন্থীরা, বামফ্রন্ট সরকার, আর সেই মতুয়াদের ভোট কেড়ে নিল বিজেপি এবং তৃণমূল ষড়যন্ত্র করে। দাদা, আমরা প্রথমে দেখেছিলাম হুমায়ুন কবির বিজেপি দল করছিল, তারপরে টিএমসি, এবং সেখান থেকে বেরিয়ে এসে নিজের দল ঘোষণা এবং একটি ভিডিও ভাইরাল হচ্ছে যে বাবরি মসজিদ নিয়ে এত ঢাকঢোল পিটিয়ে বাবরি মসজিদ হলো, এবং সেই বাবরি মসজিদের তিনি একটি ভিডিওতে বলছেন একটা মুসলিমদেরকে বোকা বানানোর একটা পন্থা ছিল। কী বলবেন? আমরা যারা বামপন্থী মতাদর্শে বিশ্বাস করি, আমরা যারা বাম কর্মী সমর্থক এবং বাম মনস্ক আইনজীবী, হাইকোর্টে ওকালতি করছি, আমরা যারা হাইকোর্টে বা বিভিন্ন আদালতে যা আছি, আমরা শুরুতেই বলেছিলাম যে হুমায়ুন কবির একটা যেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বর্তমান পশ্চিমবঙ্গে, মুসলমানদের আবেগকে নিয়ে উনি কাজ করার চেষ্টা করছেন। হুমায়ুন কবির প্রথমে কংগ্রেস ছিলেন, পরবর্তীকালে তৃণমূল এসেছিলেন, তার পরবর্তীকালে বিজেপি, এখন আবার নিজের একটা দল তৈরি করেছেন। আচ্ছা, বাবরি মসজিদের কতটা প্রয়োজনীয়তা পশ্চিমবঙ্গের মাটিতে ছিল, এটা আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ হিসাবে প্রশ্ন করছি হুমায়ুন কবির। যেমন রাম মন্দির নিয়ে প্রশ্ন করতে পারি, তেমন বাবরি মসজিদ নিয়েও প্রশ্ন করছি যে পশ্চিমবঙ্গের মাটিতে ঠিক ভোটের আগে আগে বাবরি মসজিদটা করার কতটা প্রয়োজনীয়তা ছিল। বাবরি মসজিদ হোক, এতে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। রাম মন্দির পাড়ায় পাড়ায় হোক, ঘরে ঘরে হোক, গ্রামে গ্রামে হোক, বাবরি মসজিদ প্রত্যেকটা জেলায় জেলায়, মহকুমাতে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রতে হোক, কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তির জায়গা ঠিক ওই জায়গাটাতেই যেখানে একটা ধর্ম হচ্ছে মানুষের আবেগ, মানুষের বিশ্বাস, সেই বিশ্বাসটাকে, আবেগটাকে নিয়ে রাজনৈতিক ময়দানে নিয়ে গিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করব। এটা অতীতে বামপন্থীরা কোনোদিনও কোনো কালে করেছে, কখনো করেনি, আগামী দিনেও করবে না, এবং আমরা বিশ্বাসও করি না। আমরা যে করে তাকে আমরা ঘৃণা করি গণতান্ত্রিকভাবে। তাহলে বাবরি মসজিদ করার নাম করে কোটি কোটি টাকা উনি আদায় করলেন, সেই টাকাগুলোকে নিয়ে জানি না এখন নির্বাচনী হেলিকপ্টারগুলো প্রচার করছেন, জানি না সেই টাকার উৎস কী। আমি আশা করব কেন্দ্রের যে সরকার আছে, ইডিরা আছে, তারা তদন্ত করবে, নিঃসন্দেহে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করবেন, টাকার উৎস জানবেন। এখন যে হুমায়ুন কবির বাবরি মসজিদকে একটা পাখির চোখ করে, বাবরি মসজিদটাকে ঢাল করে নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করেছিলেন বা করছেন, এটা আমরা বামপন্থীরা অনেক আগেই বলেছিলাম। আর এই জায়গাটাতে মানুষ কিন্তু খুব ভালো করেই বুঝে গেছেন যে হুমায়ুন কবির আসলে মুসলমান সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষের আবেগকে কাজে লাগিয়ে, বাবরি মসজিদের যে আবেগ ছিল, পুরাতন আবেগ, চিরাচরিত আবেগ, সেই আবেগকে কাজে লাগিয়ে উনি ভোটের বৈতরণী পার হওয়ার জন্য, নিজের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করেছিলেন। আমরা জানি, আমরা এখনও জানি, আগামী দিনেও এটা বিশ্বাস করি বা আগামী দিনেও এটা প্রমাণিত হয়ে যাবে যে হুমায়ুন কবির আর যাই হোক কখনোই মুসলমান তো দূরের কথা, গণতন্ত্রের কখনোই ভালো করতে পারে না। তার কারণে এর আগে উনি বলেছিলেন 70%, 30%-এর তত্ত্ব খাড়া করেছিলেন, ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া তত্ত্ব খাড়া করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো। সুতরাং উনি কখন কি কথা বলছেন, কখন কোনটা করছেন, তার উনি নিজেও ঠিক করতে পারছেন না। কখনো কংগ্রেসের বিরুদ্ধে, আবার বলছে কংগ্রেসকে আমি সমর্থন করব। সুতরাং এই সমস্ত কাণ্ডকারকলাপগুলো করছেন। আমি একজন খুব সচেতন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে
আমি এটা মানুষের উপর ছেড়ে দিচ্ছি, মানুষ সিদ্ধান্ত নিক। এবং মানুষকে শুধু ছেড়ে দেবো না, মানুষকে আমি আহ্বান জানাবো যে আপনারা যারা হুমায়ুন কবিরকে বিশ্বাস করেছিলেন, হুমায়ুন কবিরের প্রার্থীরা যেখানে যেখানে প্রার্থীরা দাঁড়িয়েছেন প্রত্যেকটা প্রার্থীকে পরাজিত করুন, রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে বিপর্যস্ত করুন। একটা ভোটও হুমায়ুন কবিরের দলকে, হুমায়ুন কবিরকে দিবেন না। হুমায়ুন কবিরকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর হুমায়ুন কবিরকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। হুমায়ুন কবিরকে ভোট দেওয়া মানে যেই দলটা সংখ্যাগরিষ্ঠ হবে সেই দলের কাছে গিয়ে হুমায়ুন কবির টাকার বিনিময়ে এমএলএগুলোকে নিজে বিক্রি হয়ে যাবেন। হুমায়ুন কবির তো এডাল ওডাল করতে পছন্দ করেন, উনি তো এডাল ওডাল করতে গিরগিটির মতো রং পাল্টাতে অভ্যস্ত। সুতরাং ওনাকে ভোট দেওয়া মানে বিজেপি এবং তৃণমূলকে ভোট দেওয়া, তার কারণ ও পরবর্তীকালে বিজেপি এবং তৃণমূলকেই সমর্থন করবে। দাদা, আপনারা যে হুমায়ুন কবিরকে নিয়ে এত কথা বলছেন, কিন্তু ওই হুমায়ুন কবিরের মন বুঝতেই তো মোহাম্মদ সেলিমও গেছিলেন, কি বলবেন? মন বুঝতে গিয়েছিল, আবারও বলছি মন বুঝতে গিয়েছিল। হুমায়ুন কবির আমাদের বামফ্রন্ট সিপিআইএমের রাজ্য সম্পাদক, উনি হুমায়ুন কবিরের মন বুঝতে গিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু 2011 সালে তৃণমূলের মন বুঝতে তৃণমূলকে ক্ষমতাতে এনেছিলেন। আজকে পশ্চিমবঙ্গের মানুষ খুব উত্তেজিত, খুব আনন্দিত, বিজেপির মন বোঝার জন্য বিজেপিকে আনার জন্য ক্ষমতায় আনতে চাইছে, যে মনটা বুঝবো। তেমন আমরাও ঠিক মন বোঝার জন্য আমাদের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে মন বুঝতে গিয়েছিলেন। তাহলে মনটা বুঝে মনে হয়েছে যে উনি সাম্প্রদায়িক, উনি গণতন্ত্র বিরোধী, উনি তৃণমূলের বন্ধু, উনি বিজেপির বন্ধু, উনি আরএসএসের সমর্থক, আরএসএসের যোদ্ধা। সুতরাং যখন বুঝতে পেরেছেন তখন আমরা বামপন্থীরা সিপিআইএম হুমায়ুন কবিরের সঙ্গে আর নেই। আপনি খুব ভালো কথা বলেছেন যে আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, এখন অনেকে ভক্তরাও বলছেন যে সিপিএমের মোহাম্মদ সেলিম কেন গেলেন। আমি একজন বাম কর্মী হিসাবে, বাম সমর্থক হিসেবে, বামপন্থী বাম মনস্ক আইনজীবী হিসেবে খুব স্পষ্ট করে বলছি, আমাদের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে গিয়েছিল আলোচনা করতে। হুমায়ুন কবিরের মনটা বুঝতে গিয়েছিলেন, তার মানসিকতাটা বুঝতে গিয়েছিলেন, যে তার মানসিকতার কোনো বদল হয়েছে কিনা, কোনো পরিবর্তন হয়েছে কিনা। কিন্তু আমাদের সম্পাদক বুঝতে পেরেছেন যে হুমায়ুন কবিরেতেই রয়েছেন, বিন্দুমাত্র মানসিকতার ধ্যান ধারণার পরিবর্তন হয়নি। সেই জন্য বুঝতে পেরেছেন বলেই আমরা ফাইনালি চূড়ান্তভাবে হুমায়ুন কবিরের সঙ্গে নেই। আমরা আইএসএফের সঙ্গে আছি। আইএসএফ গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। আমরা নওশাদ সিদ্দিকীর দলের সঙ্গে আছি। কিন্তু সেই আইএসএফের সঙ্গে তো আপনাদের মতপার্থক্য চলছিল যে কোন প্রার্থী কোথায় দেবে, সেই নিয়েও তো চলছিল আপনার মত পার্থক্য থাকতেই পারে, মত পার্থক্য চলতেই পারে, কিন্তু মত পার্থক্য শেষে একটা সমঝোতাতে আমরা আসতে পেরেছি। মত পার্থক্য গণতন্ত্রের খুব উজ্জ্বল একটা উদাহরণ, দৃষ্টান্ত। যেখানে মত পার্থক্য, মতভেদ থাকবে সেখানেই গণতন্ত্র মজবুত এবং শক্তিশালী হবে বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করি। মতপার্থক্য ছিল, আগামী দিনেও মতপার্থক্য হতে পারে, কিন্তু মতপার্থক্যর পরেই মতানৈক্য হওয়ার পরেও কিন্তু যখন আমরা ঐক্যে আসতে পেরেছি, তাহলে এখানেই আমাদের সফলতা, এখানেই আমাদের জয়। আমরা বামফ্রন্টের মধ্যে অনেকে আছে, সিপিআই আছে, সিপিআইএমএল আছে, আরএসপি আছে, ফরওয়ার্ড ব্লক আছে, আইএসএফ আছে। আমরা বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ জোট, এই জোট আমরা একসঙ্গে লড়াই করছি আগামী 26 বিধানসভা নির্বাচনে। 23 তারিখ এবং 29 তারিখ আমি মানুষকে আহ্বান জানাবো, আমাদের জোটকে, আমাদের শক্তিকে, বামফ্রন্টকে নির্বাচিত করুন। দাদা, আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ হুমায়ুন কবির তৈরি করেছিল, সেখানে লক্ষ লক্ষ মানুষ, মানে একদম ইট কেউ দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, সে দেখেছিলাম একদম। তাহলে কি হুমায়ুন কবির কোনো মুসলিমদের মন নিয়ে খেলা করলেন বা আবেগে ধাক্কা দিলেন, কি বলবেন? সাবনাম, আমি শুরুতেই বললাম যে ধর্ম হচ্ছে মানুষের আবেগ, বিশ্বাস। আমি একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, আমি অ্যাডভোকেট এস কে বাবুলাল। আমার যেমন ইসলামের প্রতি একটা আবেগ, একটা শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস রয়েছে, একটা হিন্দু সম্প্রদায়ভুক্ত বন্ধু ভাইয়ের তার আবেগ, তার সনাতন ধর্মকে নিয়ে আছে। সুতরাং এই ধর্মটাকে, আবেগটাকে, বিশ্বাসটাকে কাজে লাগাচ্ছেন এক শ্রেণীর রাজনৈতিক নেতানেত্রীরা, বিজেপি, তৃণমূল, হুমায়ুন কবির। সেই আবেগটাকে, সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে মানুষ সাড়া দিয়েছিলেন। কেউ ইট নিয়ে গেছেন কষ্ট করে, কেউ 1 কিলো চাল নিয়ে গেছেন, কেউ 500 টাকা নিয়ে গেছেন গরিব মানুষ, কেউ কোনো কৃষক তার ক্ষেতের 1 কিলো শশা নিয়ে গেছেন ওই দিন মানুষকে খাওয়াবেন বলে। সুতরাং আবেগ, বিশ্বাস, যেখানে আবেগ থাকে, যেখানে বিশ্বাস থাকে, সেখানে মানুষ কোনো কিছুর পরোয়া করে না, কোনো কিছু মনে করেন না। সুতরাং সেই আবেগটাকে, বিশ্বাসটাকে হুমায়ুন কবির কাজে লাগিয়েছেন, বৈতরণী পার করার চেষ্টা করেছেন, নিজের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করে যাচ্ছেন।
এটাই মানুষ বুঝতে পেরেছেন। এটা মানুষ বুঝতে পেরেছেন বলেই হুমায়ুন কবিরের সংগতকে মানুষ সরতে শুরু করেছে। হুমায়ুন কবির আকাশে চক্কর কাচ্ছে হেলিকপ্টার নিয়ে, কিন্তু জমিনে বা মাটিতে ওনার পক্ষে কোনো সমর্থন সমাবেশে কোনো লোকটোক কিছু নেই। হুমায়ুন কবির বলছে এটা এআই ভিডিও ছিল। বলতে পারেন, উনি বলতে পারেন এআই ভিডিও, আমি বলতে পারি বাস্তব ভিডিও, তাহলে এখানে একটা বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু আসলে আমরা তো বিভিন্ন রাজনৈতিক মানে বিভিন্ন প্রচারেতে যাচ্ছি, বামপন্থীদের প্রচারেতে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখতে পাচ্ছি অন্যরকমভাবে বিজেপি এবং তৃণমূল এবং এই হুমায়ুন টুমায়ুন যারা সব আছে সাথী সঙ্গেরা, মানুষের খুব ক্ষোভ রয়েছে, মানুষের খুব বিক্ষোভ রয়েছে। এই যে এসআইআরে লক্ষ লক্ষ মুসলমানের পাশাপাশি কয়েক লক্ষ হিন্দুর নামও বাদ গেছে, সনাতনীদের নাম বাদ গেছে, মানুষ খুবই ফুঁসছে। একটা পরিবারে যদি একটা হিন্দুর নাম যে বাদ গেছে, তাদের পরিবারের 5টা 6টা ভোট বলছে একটা ভোটও বিজেপিকে আর তৃণমূলকে দেবো না, একটা ভোটও বিজেপি তৃণমূলকে দেবো না। মতুয়াদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল বামপন্থীরা, বামফ্রন্ট সরকার, আর সেই মতুয়াদের ভোট কেড়ে নিল বিজেপি এবং তৃণমূল ষড়যন্ত্র করে খেপিয়ে দিয়ে। এটা হিন্দু বিজেপি সবাই, হিন্দু আর মুসলমান সবাই বুঝতে পেরেছেন, এর বিরুদ্ধেই ভোট হবে। দেখো না কী হয় শুধু।